হে এভরিওয়ান, হ্যাপি হোলি সবাইকে। বিলেটেড ভিডিও, বাট কি করেছি সেটা তো তোমাদেরকে শেয়ার করতে হবে নাকি। তাই আজকে বেরিয়ে পড়লাম রং খেলতে। আজকে চারিদিকটা কেমন জানি রঙিন লাগছে, হোলি বলে কথা গাইস। বিলেটেড হ্যাপি হোলি। সো দেখো, ফার্স্টে বেরিয়েই রাস্তায় জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে। যাই হোক, তাও বেরোতে তো আজকে হবেই। এবং রাস্তায় যেতে যেতে দেখো কত সুন্দর একটা কীর্তনিয়া দেখতে পেলাম, যেখানে সবাই রঙে আনন্দে মেতে উঠেছে। হাতে আইসক্রিম কিনে নিয়েছি, তবে কিসের জন্য সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তারপরে শুরু হয়ে গেল আমাদের রং খেলার পালা। উনি আমাকে রং লাগাচ্ছেন, আর আমিও দুটো গাল ভরে দিয়ে দিয়েছি রং, তার সাথে চোখেও ঢুকিয়ে দিয়েছি। আর দেখো রং খেলে কি সুন্দর, আহা কত সুন্দর আমাকে পরিণীতা বানিয়ে দিয়েছে। আর এই দেখো শুরু হয়ে গেছে হোলি খেলা। এটাই তো আসল খেলা বাঙালির, তাই না? শুধু বাঙালি বলে কথা না, হোলির দিন কিন্তু সবাই এইটাকে মিস করবেই না। ঠিক আছে, তো আইসক্রিমগুলো কিনেছিলাম এটার সাথে মিশাবো বলে। আমাদের ছোটনদা বানিয়েছে ভাং, ছোটনদা স্পেশাল ভাং। উফ, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ ছিল খেতে। ভাঙের মধ্যে ফল ঠল সব গ্রেট করে দিয়ে দিয়েছে। তাহলে ভাবো গাইজ, ভাঙের অবস্থাটা কি। ভাঙও ভাবছে যে আমি কাদের পাল্লায় পড়লাম। তো খেয়ে দিয়ে তো ফুলটু হাওয়াতে উড়ছি, তার মধ্যে এরা আবার কি করে, এদের বুদ্ধি দেখলে তো চক্ষু চড়ক গাছ। আর এই করতে করতে পৌঁছে গেলাম আমাদের বসন্ত উৎসবে। আর বসন্ত উৎসবে ঢুকতে না ঢুকতেই মিঠুনদা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসের বদলে একটা পেপসি হাতে ধরিয়ে দিয়েছে। আর চলে এসছে পাগলা, ভোলা, খ্যাপা সবাই এক জায়গায়, ফুলটু নাচ একদম ভাং খেয়ে। আর আমি তো আকাশে উড়ছি, উড়তে উড়তে যে কোথায় পড়ে যাচ্ছি আমার কিছু খেয়ালও নেই। তো এখানে নাচতে নাচতে কতক্ষণ সবাই এনজয় করেছি, জাস্ট একবার তোমরা দেখো। তবে যাই বলো না কেন, এই সমস্ত হোলি খেলার সঙ্গে ছেলেবেলার হোলি খেলার কোনো তুলনাই হয় না। সেই সময়গুলো একটা আলাদাই ছিল। আজ আমরা অনেক বড় হয়েছি, আজকে আমাদের সেরকম হোলি খেলা হয়তো হয় না। তবে এটাই আমাদের জীবন, সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হয়, তাই না? যেইটুকুনি এনজয় করি লাইফে, এইটুকুনি এনজয় আমার মতে বলে যে একটা মানব জীবনে পারফেক্ট। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেইটুকুনি করব সেইটুকুনি খাতায় লিখে রাখার মতো। তো আমার পা ভাঙা অবস্থায় যে আমি এখানে আসবো, এইভাবে যে নাচানাচি করব, সেটাই আমার এই জীবনে যথেষ্ট। আমি তো ভেবেছিলাম আমি কোনোদিনও হয়তো উঠে দাঁড়াতে পারবো না। তাও যে পা ভাঙা অবস্থায় নাচানাচি করছি, এদিক ওদিক যাচ্ছি, এটাই যথেষ্ট। ভগবান যতটুকুনি আমাকে দিয়েছে ততটুকুনি আমার জন্য যথেষ্ট। তো এইভাবেই কেটে গেল পুরো হোলির দিনটা। আর খুব টায়ার্ড লাগছিল, তাই বেরিয়ে পড়লাম বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবারও সবাইকে হ্যাপি হোলি।